পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মীদের বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে, তাই এবার সংশোধনাগারে ছুটতে হলো নওশাদ সিদ্দিকীকে। কিন্তু এমন কি কেসে নাম জড়ালো নওশাদের? এমন কি করেছেন তিনি? আপনাদেরকে জানাবো। 23-এর পঞ্চায়েত নির্বাচনে গোটা বাংলার মানুষ দেখেছে বিশৃঙ্খলাময় অগ্নিগর্ভ পরিস্থিতি। রাজনীতির প্রতিহিংসা কোথায় পৌঁছাতে পারে তা পঞ্চায়েত ভোট প্রমাণ করে দেয়। কত মানুষের মৃত্যু হয়েছে, অসংখ্য রক্ত ঝরেছে, কত মানুষ যে প্রাণ ভয়ে ঘর ছাড়া হয়েছেন তার ঠিক নেই। আর তার মধ্যে নওশাদের এই খবর সামনে আসায় নতুন করে প্রশ্ন দানা বাঁধছে। আসল ঘটনাটা অন্য কিছু নয়। পঞ্চায়েত ভোট সহ বিভিন্ন সময় বহু আইএসএফ কর্মীদের বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে। এদের মধ্যে অনেকে গ্রেফতারও হয়েছেন। বর্তমানে তারা রয়েছেন বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। মঙ্গলবার বিকেলে সেখানে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। নানাভাবে আইএসএফ কর্মীদের হেনস্থা করা হচ্ছে, মিথ্যা মামলায় এদের ফাঁসানো হচ্ছে। দেখে দেখে এলাকার নেতা স্থানীয় মানুষদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। চুরি বন্ধ করার জন্য আইএসএফ নেতারা জেলে যাচ্ছেন, এটার জন্য নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। নওশাদ বলেন যে তৃণমূলের নেতারা চুরি করে জেলে বসে আছেন, আর আমাদের নেতারা চুরি বন্ধ করার জন্য জেলে যাচ্ছেন। আমরা এই বিষয়ে গর্বিত। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে আমাদের কর্মীদের। তবে এই জেল খাটিয়ে আমাদের কর্মীদের মনোবল কখনোই ভাঙা যাবে না। নওশাদ বলছেন যে মিথ্যা কেস দিয়ে জেলে রেখে পুলিশ মনোবল ভাঙার চেষ্টা করছে, কিন্তু তা কখনোই করা সম্ভব নয়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, আমাদের কর্মী সমর্থকদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মিথ্যা কেস দিয়ে পুলিশ অ্যারেস্ট করিয়ে জেলে রেখে তাদেরকে মনোবল ভাঙার চেষ্টা করে, সাকসেস হয়নি। ভাঙড়ে নমিনেশন পর্বের সময় একটা মার্ডার হয়েছিল, সেই ক্ষেত্রে আমাদেরও কর্মীরা মার্ডার হয়েছিল। আমাদের যেগুলো অ্যাপ্লিকেশানগুলো করলাম এখনও পর্যন্ত সেরকম কোনো অর্থে কিছু করলো না। উপরন্ত যে টাকা পয়সা নিয়ে গুন্ডামি মস্তানি করছে, নাম বলছে, তাদের ক্ষেত্রে একজন মারা গিয়েছে। সেক্ষেত্রে আমাদের যারা স্থানীয় নেতৃত্ব যারা আছে বিভিন্ন অঞ্চলের মাথা করে দেখে, এরকম ভিডিও আমাদের কাছে আছে যে বলছে মাথা দেখে নামগুলো দেবে। 68 জনের নামে মিথ্যা মামলা করেছিল, যার মধ্যে আমাকেও সেখানে একজন অভিযুক্ত হিসাবে ওখানে চিহ্নিত করে রেখেছে ওরা। তার মধ্যে আমাদের সিআইডি দেখেছিল, একাধিকবার এসেছিল, সিআইডিকে সহযোগিতাও এরা করছিল। কিন্তু দুঃখের বিষয়, সিআইডি তো বুঝতেই পারা যাচ্ছে এখন কাদের অঙ্গুলি হেলনিতে চলছে, এদেরকে অ্যারেস্ট করেছে। এখন তারা আছে, আমরা আইনের দ্বারস্থ হচ্ছি, আমরা জামিনের জন্য আমাদের মুভ করছি। সেই জন্য এরা আছে, আমাদের অঞ্চল নেতৃত্ব, কোলেরহাট 1 নম্বর অঞ্চল নেতৃত্বরাও আছে, কোলেরহাট 2 নম্বর অঞ্চলের নেতৃত্বরা আছে, আরও বেশ কিছু সাধারণ কর্মীরা আছে। তাদের সাথে দেখা করতে এসেছিলাম আজকে। ওরা তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করে জেলে যাচ্ছে, আর আমাদের নেতা শীর্ষস্থানীয় যারা আছেন তারা চুরিকে বন্ধ করার জন্য জেলে যাচ্ছে। আমরা গর্বিত যে আমাদের কর্মী সমর্থক দায়িত্বশীলদের তারা লড়াই করছে, চুরিকে বন্ধ করার জন্য প্রয়োজনে জেল খাটতে প্রস্তুত আছে এবং জেলও খাটছে। তবে এই জেল খাটিয়ে আমাদের কর্মী সমর্থকদের মনোবলকে ভাঙতে পারবে না। একই সঙ্গে তার অভিযোগ সিআইডিকে দিয়ে বিচারপতির ওপর কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, কেননা ওই বিচারপতির এজলাসে অনেকগুলো কেস রয়েছে। কিছু তো করে সমস্যা তৈরি করতেই হবে। শুনছি ফোন চাইছে, কাজের কিছু হচ্ছে। কাউকে যদি অন্যায়ভাবে সমস্যায় ফেলা হয় তবে তার পাশে অবশ্যই দাঁড়াবো, জানান নওশাদ। নওশাদ বলছেন যে সিআইডিকে দিয়ে বিচারপতির উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা চলছে, কিছু তো করে একটা সমস্যা তৈরি করতেই হবে। কি বলছেন তিনি শোনাবো। কিছুই নয়,
আমি যতটুকু বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, আমাকেও তো সিআইডি দুবার ডেকেছিল। সিআইডিকে দিয়ে বিচারপতির উপরে মনে হচ্ছে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, কারণ ওই বিচারপতির এজলাসে অনেক কটা কেস আছে যেখানে অভিষেক বাবুর সম্পত্তি কত আছে না আছে এগুলো দেখভালের কথাও বলেছেন, উনি বারবার ধমকও দিয়েছেন। সুতরাং কিছু তো করে একটা ডিস্টার্ব করতে হবে। এখন শুনি নাকি ফোনও চাইছে। এগুলো হচ্ছে শুধুমাত্র, আমি মনে করি কাজের কাজ কিছু হবে না, শুধুমাত্র ভয় দেখানোর জন্য। তবে একটা কথা, আমরা যেমন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সোচ্চার হই, ঠিক একইভাবে কাউকে যদি অন্যায়ভাবে ডিস্টার্ব করা হয়, যে অন্যায়ভাবে ডিস্টার্ব করছে তার বিরোধিতা করে, যে ডিস্টার্বের শিকার হচ্ছে তার পাশে আমরা থাকবো। দেখছি তো আমরা সিআইডিকে দিয়ে যেভাবে রাজ্য সরকার প্রতিহিংসাবশত তাকে ডিস্টার্ব করছে, মানসিকভাবে তাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, এটা কোনোভাবেই কাম্য নয়। এ নিয়ে আমার কলিগ প্রসেনজিতের রিপোর্ট দেখাবো আপনাদের। বর্তমানে রাজ্য রাজনীতিতে বহুল চর্চিত নাম নওশাদ সিদ্দিকী। আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ, তিনি ভাঙড়ের বিধায়কও। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিয়ে তিনি ভাঙড় বিধানসভার সিট ছিনিয়ে নেন। তৃণমূল কংগ্রেসের সাথে নওশাদের যেন আদায় কাজকলার সম্পর্ক। ইতিমধ্যেই বারে বারে নাস্তানাবুদ করেছেন তিনি তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। শুধুমাত্র বিধানসভা নির্বাচন নয়, গত পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল ভাঙড়ে এই নওশাদের দল আইএসএফ। আর এই আইএসএফ এবং নওশাদের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে বিভিন্ন সময়ে মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন জেলে পড়েছে, এমনটাই অভিযোগ নওশাদের। বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনে বারে বারে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ভাঙড়ে, আর সেই ঘটনায় একাধিক প্রাণহানিও হয়েছে। আর ভাঙড়ে এই তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের যে মারামারি সংঘর্ষ, সেই ঘটনায় যে প্রাণহানির ঘটনা ঘটেছে তাতে 68 জন আইএসএফ কর্মীর বিরুদ্ধে ভাঙড়ের কাশীপুর থানায় এবং ভাঙড় থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তাদের মধ্যে অনেকেই জেলবন্দি রয়েছেন। আর সেই জেলবন্দি আইএসএফ কর্মীদের সাথে দেখা করতে মঙ্গলবার বিকেল 4টে নাগাদ নওশাদ এসে পৌঁছন বারুইপুরের টংতলায় যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানেই বন্দী রয়েছেন আইএসএফ কর্মীরা। আর সেখানেই তাদের সাথে দেখা করতে আসেন নওশাদ। তাদের মনোবল বাড়াতে তিনি তাদের সাথে দেখা করেন। শুধু এই মঙ্গলবারের কথাই নয়, নওশাদ মাঝে মধ্যেই আসেন আইএসএফ কর্মীদের সাথে দেখা করতে এবং সেখানে তাদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন, তাদেরকে চিন্তা করতে বারণ করেন এবং কিছুদিনের মধ্যেই তাদের যাতে জামিন হয়ে যায় সেই ব্যবস্থাও করা হবে বলে তিনি কিন্তু আইনি লড়াই ইতিমধ্যেই লড়ছেন, তেমন বার্তাও কিন্তু এই আইএসএফ কর্মীদেরকে দেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।